আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে ভিডিও করার যে ইচ্ছা শক্তিটা এটা নাই। কারণ প্রচন্ড ব্যস্ততার মাঝে ভিডিও করতে এক ইচ্ছা হয় না। দ্বিতীয়ত আগে ভিডিও করলে দেখতো লাখ মানুষ, এখন দেখে কয়েক হাজার মানুষ। যেহেতু ফেসবুকটা নেই। এইজন্য কিছুটা ভিডিও তৈরি করার যে একটা যে তীব্র আকাঙ্ক্ষা এটা কমে গিয়েছে। বাট একটা ঘটনা দেখে আজকে আসলাম ভিডিওতে। সেটা হলো প্রচন্ড ব্যস্ততার মাঝে কারো ভিডিও দেখা হয় না। কিন্তু হুট করে আজকে দেখলাম আপনার যে আমাদের যে সফল খামারি চ্যানেলের সাইফুল ভাই ওনার একটা গরু মারা গেছে। ওনাকে হোয়াটসঅ্যাপে নক করছিলাম, হয়তো বা খুব ব্যস্ততা এবং নিজের মানসিক অবস্থা যেহেতু ভালো না, এই জন্য হয়তো বা অনলাইনেও ঢুকে না। তো ভিডিওটা এই কারণেই করলাম, আসলে আমরা মানুষ ভালো হইতে পারলাম না ভাই। আমরা কখনো মানুষের ভালো দেখতে পারি না। কেউ যদি উপরে উঠে, আমাদের কাজ হলো তাকে কিভাবে টেনে নিচে নামানো যায়। সফল খামারি সাইফুল ভাই মোটামুটি 4টা 5টা করে গরু পালন করতো। খুব কষ্ট করে উনি কিন্তু মানে এই গরুগুলা কেনা থেকে শুরু করে পালন করা খুব কষ্ট করে করেন এগুলা। কারণ উনার যে খামারটা ছোট্ট একটা খামার, আস্তে আস্তে চেষ্টা করতেছে খামারটা একটু একটু করে বড় করার। পাশাপাশি উনি কোয়েল পাখি নতুন খামার দিছে, মানে চেষ্টা করতে সমন্বয় একটা ছোট্ট থেকে মাঝারি বা বড় একটা খামারে রূপান্তরিত করতে বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে, যাতে তার মূল পুঁজিটা বৃদ্ধি পায়, আস্তে আস্তে ভালো করবে। বাট দেখেন যে তার প্রথমে ধাক্কা একটা চলে আসলো। তার একটা গরু কিছুদিন আগে মারা গেছে। কেমনে মারা গেছে? মানুষ গ্যাস ট্যাবলেট খেয়ে মেরে ফেলছে। তো সে যে ভিডিওগুলো করে, আমার মনে হয় না এই ভিডিওর মাধ্যমে কারো কোনো ক্ষতি হয়, বা এই ভিডিওগুলোর মাধ্যমে মানে কারো লস হইতে পারে। লস বলতে বোঝাচ্ছি এটাই যে তার ভিডিও দেখে আপনার ক্ষতি হবে, এই ধরনের কাজ আমার মনে হয় না সে করে। কারণ সে তার মতো ভিডিও বানায়, তাকে ভিডিও বানাতে ভালো লাগে, সে কি করতেছে না করতেছে মানুষকে দেখায়, এখানে তো কারো ক্ষতি হওয়ার কিছু নেই। বাট কার এমন ক্ষতিটা হলো বুঝতে পারলাম না, যে তার এত বড় ক্ষতিটা করলো, গ্যাস ট্যাবলেট দিয়ে গরু মেরে ফেললো। এটা প্রচন্ড ঘৃণিত একটা কাজ। কিছুদিন আগে দেখছিলাম যে একটা গরুর জিহবা কেটে দিয়ে চলে গেছে একজন, গরুটা কিছু খেতে পারতেছে না। তো মানুষ কতটা খারাপ হলে 5 মাসের প্রেগনেন্ট গরু জিহবা কেটে দিয়ে চলে যেতে পারে, কারো গরু গ্যাস ট্যাবলেট খাইয়ে মেরে ফেলতে পারে। তো দেখেন কি একটা অবস্থা চলতেছে এই খামারিগুলোর উপর। মানুষ খামার করবে, গরুর জিহবা কেটে দিয়ে কেউ চলে যাচ্ছে। মানুষ খামার করবে, কেউ গ্যাস ট্যাবলেট খাইয়ে মেরে ফেলতেছে। মানে মানুষকে ভালো থাকতে দিবে না, নিজেও ভালো থাকবে না, কাউকে ভালো থাকতে দিবে না। এই ধরনের মন মানসিকতা গুলো আমাদের পরিবর্তন করা উচিত। এই ধরনের মানুষগুলোকে আসলেই খুঁজে বের করে করে শাস্তির আওতায় আনা উচিত। কারণ এই ধরনের মানুষগুলো যদি টিকে থাকে, এরা ভবিষ্যতে আরো বিভিন্ন মানুষের ক্ষতি করবে। তো এই ভিডিওটা দেওয়ার জন্য আসলে আসছিলাম। এখানে বলার কিছু নেই, কারণ কথা বলে আসলে সমবেদনা জানিয়ে কারো ক্ষতি পোষানো যায় না। যেটা হওয়ার সেটা হয়েই যায়। কিন্তু এখান থেকে অনেক কিছু শেখার আছে। এখান থেকে শিখে হয়তো ভবিষ্যতে যাতে ক্ষতিটা না হয়, এই জিনিসগুলো আমরা ক্ষতিটা কমায় আনতে পারি এইভাবে করে। উনার উচিত খামারে সিসি ক্যামেরা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, কারণ বর্তমান সিসি ক্যামেরা ছাড়া কোনো উপায় নেই। রাতে বা আপনি যখন খামারে থাকবেন না, যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য অবশ্য প্রত্যেকটা খামারে আসলে সিসি ক্যামেরা। তো আপনারা যারা খামারে 2টা 1টা গরু পালন করেন, অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন ভাই। কারণ সিসি ক্যামেরা ছাড়া বর্তমান খামার টিকানো খুব মুশকিল। যাই হোক, ভিডিওটা বড় করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।